পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কোথায়? সত্যিই কি ইমরান খানকে খুন করা হয়েছে? পাকিস্তানের জেলে গোপনে ইমরান খানকে খুন করেছে ওই আইএসআই। সমাজ মাধ্যমে একাধিক তথ্য আছড়ে পড়লেও চুপ কেন আসিফ মনির? ইমরান খান নিয়ে কোনো মন্তব্য না করে ভারতের বিরুদ্ধে কি ফের একবার নতুন চক্রান্তের ছক কষছে ওই পাকিস্তান? এক্স হ্যান্ডেলের নতুন ফিচারকে কাজে লাগিয়ে ভারত সরকার বিরোধী প্রচার করছে ওই পাকিস্তান। পাকিস্তানের এই নয়া চক্রান্তে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ। রাম মন্দিরের ধ্বজা উত্তোলন নিয়ে পাকিস্তানের নোংরা বিবৃতির কড়া জবাব কিভাবে দিল ভারত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ইমরান খানের অবস্থান নিয়ে সমাজ মাধ্যম তোলপাড় হলেও পাকিস্তানের তরফে নতুন এক চক্রান্তের তথ্য প্রকাশ্যে আসছে। এমনিতেই সমস্ত ভারত বিরোধী ছক কষার নেপথ্যের কাণ্ডারি ওই পাকিস্তানি। এবার কি আবার তার প্রমাণ মিলল? জানেন কি, মোদি বিরোধী এক্স হ্যান্ডেল চলছে এখন ওই পাকিস্তান থেকে। এলন মাস্কের এক্স হ্যান্ডেলের নতুন ফিচারে যে কোনো এক্স অ্যাকাউন্টের লোকেশন দেখা যাচ্ছে, ফলে আর কিছুই গোপন থাকছে না। আর এখানেই দেখা যাচ্ছে যে মোদি সরকারের বিরোধিতা করে বেশ কিছু পোস্ট করা হচ্ছে একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে। আর সেই অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই লোকেশন দেখা যাচ্ছে পাকিস্তান। তবে শুধু তালিকায় পাকিস্তান নয়, নাম রয়েছে বাংলাদেশেরও। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দাবি করছে যে বিপুল সংখ্যক কংগ্রেসপন্থী এবং হিন্দু বিরোধী এক্স হ্যান্ডেল পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য এশীয় দেশ থেকে পরিচালিত হচ্ছে। যে সমস্ত এক্স হ্যান্ডেল থেকে এই মোদি বিরোধী প্রচার চালানো হচ্ছে তারা প্রায় সকলেই আসল পরিচয় ঢেকে রাখতে বারবার ইউজার নেম বদলে ফেলছে। তাহলে কি ভারতের সমাজ মাধ্যমের প্রভাব খাটাচ্ছে অন্য কেউ? ভুল তথ্য ছড়িয়ে দিয়ে ভারতকে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। ভারত বিরোধী চক্রান্ত চলছে। এই ঘটনায় উঠছে এমন একাধিক প্রশ্ন। তবে ভারত বিরোধী একটা চক্রান্ত যে চলছে সে আর নতুন কি? সাম্প্রতিককালের বহু ঘটনায় তার প্রমাণ। এর সপক্ষে খুবই সাম্প্রতিক একটি ঘটনা জানিয়ে রাখি আপনাদের। গত মঙ্গলবারই রাম মন্দিরে ছিল ধ্বজা উত্তোলন অনুষ্ঠান। শ্রীরাম জন্মভূমির মন্দিরে চূড়ায় বৈদিক স্লোগানের মধ্যে দিয়ে গেরুয়া ধ্বজা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আচারের মাধ্যমে মন্দিরের নির্মাণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আর এই ঘটনার পরেই পাকিস্তান ফের তার স্বমহিমায় অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নির্মিত তথাকথিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এক সরকারি বিবৃতিতে পতাকা উত্তোলনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। তারা এটিকে ইসলামোফোবিয়া এবং ঐতিহ্য অপবিত্রতার উদাহরণ বলে অভিহিত করেছে। এমনকি 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের কথা উল্লেখ করে তারা রাম মন্দির নির্মাণের অনুমতি প্রদানকারী বিচার ব্যবস্থার উপর আক্রমণ চালিয়েছে এবং এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি ভারতীয় রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ বলে অভিহিত করেছে। অর্থাৎ নিজের ঘরে কি আছে তার খবর নেই, অথচ পাশের বাড়ির রান্নাঘরে উকি মারার স্বভাব। রাম মন্দিরের পতাকা উত্তোলনকে মাথায় রেখে অত্যন্ত সুচারুভাবে বাবরি মসজিদের সেই বিতর্কিত ইস্যু উস্কে দিতে চাইছে এই পাকিস্তান, যাতে ভারতের অভ্যন্তরে একটা বড় সংখ্যক সংখ্যালঘুদের ভারত বিরোধী করে তোলা যায়। দেখুন, প্রথমত বাবরি মসজিদের বিতর্কের বিষয়টি এখন ইতিহাস। কারণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ বিবাদের শান্তিপূর্ণ অবসান ঘটে গেছে। 2019 সালের ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট পুরো বিতর্কিত জমিটি রামলালার নামে করতে নির্দেশ দেয় এবং সংখ্যালঘুদের জন্য 5 একর আলাদা জমি বরাদ্দ করতে বলে। বাদী বিবাদী উভয় পক্ষই আদালতের এই রায়কে সাদরে মেনে নেয়। সেই অনুযায়ী 2020 সালে ভূমি পূজনের মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় 2024-এ, আর এই চলতি মাসের 25 তারিখ মন্দির নির্মাণ সম্পন্নের প্রতীক হিসেবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তোলন করলেন ধর্মধ্বজা। ফলে বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। পাকিস্তানের সরকারি বিবৃতির কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, অন্যদের বক্তৃতা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই ওই পাকিস্তানের। তিনি সাফ জানিয়েছেন, আমরা রিপোর্ট করা মন্তব্যগুলো দেখছি এবং তাদের প্রাপ্য অবমাননার সাথে এগুলো প্রত্যাখ্যান করছি। সংখ্যালঘুদের ওপর ধর্মান্ধতা, দমন এবং পদ্ধতিগত দুর্ব্যবহারের গভীর কলঙ্কিত রেকর্ড থাকা একটি দেশ পাকিস্তানের অন্যদের বক্তৃতা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এখানে একটি ঘটনার উদাহরণ আপনাদেরকে দিতে চাই, যা থেকে আপনাদের কাছে ওই পাকিস্তানের এই অন্যের বিষয়ে নাক গলানোর বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। 2009 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ট্যুরের কনক্লেভে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ। ভারতীয় মুসলিমদের নিয়ে পারভেজ মুশারফের মন্তব্যের প্রেক্ষিতে সেদিন ভারতের জামাতে উলেমায়ে হিন্দের নেতা তথা তৎকালীন রাজ্যসভার সাংসদ মেহমুদ মাদানি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় মুসলিমরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে জানে, তার জন্য পাকিস্তানের বা ওই মুশারফের কোনো উপদেশের প্রয়োজন নেই। ভারতে বা পাকিস্তানে নিজেদের মন্তব্যের মাধ্যমে ভারতীয় মুসলিমদের বিভাজন করার চেষ্টা করবেন না। পাকিস্তানের রাজনীতি ভারতে আনার কোনো প্রয়োজন নেই। সেদিন এখানেই থামেননি ওই জামাতে উলেমায়ে হিন্দের নেতা মেহমুদ মাদানি। পারভেজ মুশারফকে পরিষ্কার ভাষায় মাদানি সেদিন জানিয়েছিলেন যে পাকিস্তানের মোট জনসংখ্যার থেকে ভারতে মুসলিমের সংখ্যা বেশি এবং তারা ভারতে ভালো আছেন। তাদের নিয়ে মুশারফ বা পাকিস্তানকে চিন্তা করতে হবে না। मुशर्रफ साहब, आपने पहले तो मैं आपको मुबारकबाद दूंगा कि आपने इंडिया आकर अपने पाकिस्तान की पॉलिटिक्स यहाँ से स्टार्ट कर दी है। बहुत मुबारक हो आपको। दूसरी बात, जो एक सवाल है मेरे जहन में, वो ये कि पाकिस्तान की जितनी टोटल पॉपुलेशन है उससे ज़्यादा पॉपुलेशन में इंडियन मुस्लिम्स यहाँ रहते हैं। जी हाँ, आपको मालूम होना चाहिए। हाँ मुझे मालूम है जी। एक बात, जब आपको ये मालूम है तो इंडियन मुस्लिम्स अपनी प्रॉब्लम्स को सोल्व करने की और सोल्व करवाने की ताकत रखता है।